সামার সিজন অলমোস্ট চলে এসেছে, তবে মেকআপ করার কথা ভাবছো? কোনো চিন্তা নেই, আমি চলে এসেছি তোমাদের সাথে সামার অ্যাফোর্ডেবল একটা টিউটোরিয়াল শেয়ার করতে। তো চলো টিউটোরিয়ালটা শেষ অবধি দেখা যাক। প্রথমেই আমি ফেসটা ক্লিন করে নেব। এখানে আমি ইউজ করছি মার্সের আইস ওয়েট ওয়াইপস দিয়ে। আইস ওয়েট ওয়াইপসটা ইউজ করলে তোমাদের ফেসটা অনেক বেশি কুলিং হবে, যাতে মেকআপটা অনেকটা লং লাস্টিং হবে। সামার হোক বা উইন্টার, অতি অবশ্যই ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে হবে। এখানে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা ছিল না, তাই আমি রিমুভ করে নিলাম। দেন আমি টোনার ইউজ করছি, এটা আমি অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার ইউজ করছি, অয়েল ফ্রি। তোমরাও তোমাদের বাজেট অনুযায়ী যে কোনো অয়েল ফ্রি টোনারই ইউজ করো। তারপর একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার আমি ইউজ করে নিচ্ছি, এটা ছিল পন্ডসের। তোমরা তোমাদের বাজেট বুঝে হাই রেঞ্জ বা লো রেঞ্জের প্রোডাক্ট ইউজ করে নিতে পারো। তবে সামারে চেষ্টা করবে একটু অয়েল ফ্রি প্রোডাক্ট কম মানে বেশি ইউজ করার, অয়েল যুক্ত আছে এমন প্রোডাক্টগুলো কম ইউজ করার। যাই হোক, ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করে নেওয়ার পরে আমি জাস্ট অল্প পরিমাণে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করব। তবে এটাও কিন্তু একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার, এটা ইউজ করলে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হেল্পফুল হবে। তো যাই হোক, এই ময়শ্চারাইজারটাকেও ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা জেল বেস প্রাইমার ইউজ করছি। এটি ছিল রিকোটের এস অফ বেস প্রাইমার। উইন্টারে তোমরা এই প্রাইমারটা অবশ্যই ইউজ করতে পারো, তাতে তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। মেকআপটাকে অল্প গ্রো দেওয়ার জন্য আমি জাস্ট অল্প অল্প করে স্টোভ ক্রিম লাগাচ্ছি, তবে স্টোভ ক্রিমের পরিমাণটা একদমই কম, কারণ বললাম যে তোমরা কিন্তু বেশি পরিমাণে অয়েল বেস প্রোডাক্ট ইউজ করবে না, যতটা চাও হাইট করবে। তবে এখনও সেই মতন গরমটা পড়েনি, তাই কিন্তু আমি অল্প স্টোভ ক্রিম ইউজ করেছি। যখন আরও বেশি গরম পড়তে থাকবে তখন তোমরা এই স্টোভ ক্রিমের ব্যাপারটাকে একদম অ্যাভয়েড করবে। স্কিন প্রিপারেশন পুরো কমপ্লিট করার পরের স্টেপেই আমি কারেকশন করে নেব। কারেক্টিংয়ের জন্য আমি ফরএভার 52 প্যালেট ইউজ করছি। এটা তোমরা সামার উইন্টার দুটো সিজনেই ইউজ করতে পারবে। এছাড়াও তোমরা অ্যাফ্লেইজা বা রিকোটের প্যালেট বা সপারেলের প্যালেট ইউজ করতে পারো, তবে সেটা তোমরা বাজেট বুঝে ইউজ করবে। ক্লায়েন্টের বাজেট যেমন হবে সেই মতো করে তোমরা প্রোডাক্টটাকে মিনিমাইজ করে নেবে। যাই হোক, আমি ক্লায়েন্টের স্কিন টোনের থেকে এক টোন ডার্কের কালারে গিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে কারেকশন করে বেস কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের নিচে, মুখে ছাড়াও কিন্তু আমি পুরো ফেসেই বেস কালারটা ইউজ করে নিচ্ছি, যাতে পরে ফাউন্ডেশনের কভারেজটা একটু বেটার আসে। কারণ যেহেতু এটা ব্রাইডাল মেকআপ, তাই একটু কভারেজ অবশ্যই আমাদের প্রয়োজন। এবার আমি ফাউন্ডেশন হিসাবে ইউজ করে নিচ্ছি রিকোডের এইসব বেসেরই দুটো কালারকে মিক্স করে। আমি রিকোডের এইসব বেসে যে দুটো কালার ইউজ করি, ওটার মধ্যে একটা ফেয়ার শেড এবং একটা ডার্ক শেড দুটো ইউজ করি, আর দুটোকে মিক্স করে ইউজ করে নিই, তাতে কোনো প্রবলেম আমার হয় না। আর রিকোড প্রোডাক্টগুলো কিন্তু ভালোভাবেই মানে সামারে ওয়ার্ক করার জন্য একদম প্রপার। তো তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারো, অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার ব্লেন্ড করা কমপ্লিট। তারপর ব্রাইড এরকম ঘাড়ে ব্যথা পাওয়ার জন্য ঘুমিয়ে পড়েছিল, আর আমি কাজটা করছিলাম। এরপর আমি এখানে রিকোটেরই কনসিলার ইউজ করে নিচ্ছি হাইলাইট করার জন্য চোখের নিচে, কপালে, নাকের ওপরে এবং থুতনিতে। এরপর সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নেব ডেম বিউটি ব্লেন্ডার দিয়ে। সামারে কিন্তু ব্লেন্ডিংটাও খুব ভালো করে করবে, আর লেয়ারটা একদম কম ক্রিয়েট করবে, তাহলে মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে, তোমাদের কোনো চাপ থাকবে না। এবার ভালোভাবে লুজ পাউডার দিয়ে সেট করে দিচ্ছি, আর এখানে আমি রিকোডেরই ওয়াটারপ্রুফ পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। যেমনটা তোমাদেরকে বললাম, রিকোড ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তোমরা সামারে অতি অবশ্যই কাজ করতে পারবে। আর এখন তো রিকোডের গ্রিপ প্রাইমার এবং গ্রিপ ফিক্সার এসে গেছে, যদিও ওটা আমার ভ্যানিটিতে এখনও অ্যাড করা হয়ে ওঠেনি, কারণ আমার কাছে অলমোস্ট রিকোটের একটা ম্যাটিফাইং ফিক্সার রয়েছে, তাই আমি ওটাই শেষ করছি আপাতত। তোমরা চাইলে ওই গ্রিপ ফিক্সারটা ইউজ করে নিতে পারো। এরপর আমি রিকোটেরই ফিক্সার দিয়ে পুরো বেসটাকে ফিক্স করে দেবো এবং শুকোতে দিয়ে দিব। আইব্রোটা চটজলদির মধ্যে ড্র করে নিচ্ছি, কারণ অনেক অনেক আইব্রো টিউটোরিয়াল দেওয়া আছে। যদি টিউটোরিয়াল চাও কমেন্ট করো, আমি অবশ্যই দিয়ে নেব। আই বেস সেট করার পরে সুন্দর একটা আই মেকআপ করে নিচ্ছি, যেভাবে ব্রাইডের রিক্রুটমেন্ট ছিল। ব্রাইড আমাকে আগেই একটা ফটো দেখিয়েছিল, আর আমি সেই মতনই ওকে একটা কাট ক্রিজ আই মেকআপ করে দিচ্ছিলাম। এটা কিন্তু হাফ কাট ক্রিজ আই মেকআপ আর কনসিলার দিয়েই আমি কাট করেছি। যদি তোমরা এই আই মেকআপের ডিটেলস চাও বা একদম ইন ডিটেলসে টিউটোরিয়ালটা দেখতে চাও, অবশ্যই একটু চ্যানেলটি ঘুরে এসো, ভিডিও পোস্ট করা আছে, তোমরা দেখে নেবে। টিউটোরিয়ালটা পোস্ট করা আছে ডিটেলসে, কালার নলেজ সমেত। যাই হোক, আই মেকআপ কমপ্লিট করে নেওয়ার পরে আমি কাজল অ্যাপ্লাই করে নেব, আর কাজলটা একটু মোটা মোটা করেই অ্যাপ্লাই করে নেব, যাতে স্মাচ আউট করলে চোখটা খুব সুন্দর লাগে। আসলে ব্রাইডের চোখ তো, তাই একটু স্মোকি মতন এফেক্ট দিতে চাই।
মোটা করে কাজল অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা মিডিয়াম ব্রাউন কালার দিয়ে সেটাকে সুন্দরভাবে স্মাচ আউট করে নিলাম এবং আপারে আমি সুন্দর একটা উইং লাইনার ক্রিয়েট করে নিলাম। তারপর কন্ট্রোর, ব্লন্সিং আর হাইলাইটার, লিপস্টিক পরিয়ে নিয়েছি। সেই ভিডিওটা নেওয়া হয়ে ওঠা হয়নি, কখন ফোন বন্ধ হয়ে গেছে খেয়ালই ছিল না। তো কলকা টলকা করে নেওয়ার পরে এটি ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে তোমাদের সাথে তো অনেক টিউটোরিয়াল শেয়ার করি, আশা করছি তোমরা এর পরের পার্টগুলো বুঝতে পেরেছো। ব্লাশারের পরে আমি হাইলাইট করেছি, দেন লিপস্টিক পরিয়েছি আর কলকা করেছি। তোমাদের এই মিষ্টি ব্রাইডের লুকটিকে কেমন লাগছে অবশ্যই জানিও। ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছিল আর পার্সোনালি আমারও খুব পছন্দ হয়েছিল। আর ব্রাইড মেকআপটা একদম বাড়ি গিয়ে বিকেল 3:30টার সময় তুলেছিল। তার মানে বুঝতেই পারছো মেকআপটা কতটা বেশি লং লাস্টিং হয়েছিল। গোটা একটা দিন, গোটা একটা রাত, তার পরের দিন বিকেল পর্যন্ত মেকআপটা ছিল। যাই হোক, ব্রাইড তো খুবই খুশি যেটা রিভিউ দিচ্ছে ও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর টিউটোরিয়ালটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।